এক মানুষ ইমানদার হইতে হইলে আল্লাহর সব কথা মানা লাগে, আর বেঈমান হইতে হইলে একটা কথা ইনকার হইলেই বেঈমান হয়ে গেছে। একটা কথা ইনকার করিলেই ইমান যায় গিয়া। একজনে সারা মানে, অনেক মানুষে হইন বলে অনেক তো হিন্দু মানুষ আরো বিধর্মী মানুষ অন্য ধর্মের মানুষ আছে, এটা তো সারা মানুষ, এক আল্লাহ মানুষ, আর অনেকে তো রসুল হলো মানুষ, তে তো তারা মুক্তি পাইবা না নি? এক আল্লাহ তো মান্ত্রা, অনেকে এক আল্লাহর উপাসনাও করইন, তে তারা মুক্তি পাইতা না নি? বলে জি না জি না জি না, কোনোদিন না, কোনোদিন না। এহুদ হলে সারা নবী মানুষ, খালি দুইজন মানুষ না, হযরত ঈসা আলাইহিস সালাম মানুষ না, আর আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানুষ না। ই সারা নবী হল মানা কোনো কাম লাগতো না। খ্রিস্টানে সব নবী মানুষ, হযরত ঈসা আলাইহিস সালাম রেও মানুষ, কিন্তু আমরা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা ঈমান আনে না, গতিকে তারাও কোনোদিন মুক্তি পাইতো না। আল্লাহর একজন রসুলকে যদি কেউ ইনকার করিলায় তাহলে আর হে মুসলমান নাই। আলহামদুলিল্লাহ, মুসলমান হল সব থেকে বেশি উদার মনা, সব থেকে বেশি উদার মনা। খ্রিস্টান হল কমিনেল, ইহুদি হল তো আরো বড় কমিনেল। হ্যাঁ, তারা তো খালি তারার নবী মানে, আমরার নবী মানে না। কিন্তু আমরার নবীও মানি, তারার নবীও মানি, কোন নবী আমরা ইনকার করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন নবীর আমরা ইনকার করি না, সারা নবী মানি। কারণ একজন নবী না মানলেও মানুষ আর ইমানদার হইতে পারে না। হে যত আল্লাহ মানক, হে যত রসুল মখল মানক, ফিরিস্তা মানক, আখেরত মানক, জন্নত মানক, বেহেশত মানক, সারা মানক, কিন্তু একজন নবী ইনকার হইলে তার ইমান নাই। ঠিক তদ্রুপ ভাবে যদি কোনো মানুষে সারা আল্লাহর আদেশ নিষেধ মানে, কিন্তু একটা আদেশ বা নিষেধরে যদি ইনকার হইলায় তাহলে আর হে মুসলমান নাই, হে মুমিন নাই। নমাজ একজনে কয় যদি ফরজ, ইটা পড়েন না, অন্য কথা পড়েন না, শয়তানের ওয়াসওয়াসা দুকা নফসর দুকার মধ্যে পড়িয়া পড়েন না, তারে আমরা কাফির হইতে পারতাম না, ফাসিক কইমু, ফাসিক কইমু, গুনাহগার হইমু, দুর্বল ইমানদার হইমু, কিন্তু কাফির হইতে পারতাম না। কিন্তু একজনে কয় যদি ইতা আর আবার কিতা, নমাজ পড়া আবার কিতা, নাউযুবিল্লাহি মিন যালিক, নমাজের ইনকার করিলা মুসলমান রইব নি? রইত না। যাকাত একজনে দিতে পারেন না, দের না, দিতে পারেন না, নাই দের না, মাল সামান আছে, নমাজ জেলা ফরজ, নমাজ যাকাতও না ফরজ। আর প্রায় মানুষের উপরে যাকাত ফরজ আছে আমরার সমাজও, অনেকে জানইনু না, জানার চেষ্টাও করইন না। বিশেষ করিয়া খারবারি মানুষ যারা, ব্যবসায়ী মানুষ যারা, দোকানদার হল যারা, তারার উপরে তো আর অনায়াসে যাকাত ফরজ হইব হইব। 40,000ও লাগে না, 40,000 টাকাও লাগে না। এর থেকে কম যদি আপনি ক্যাশ টাকার মালিক হইয়া থাকেন, ঋণ মুক্ত হইয়া থাকেন, নিজের দৈনন্দিন প্রয়োজন পুরা করার বাদে যদি ক্যাশ মাত্র 40,000 টাকাও থাকে, তাহলেও আপনার উপরে বছর একবার যাকাত দেওয়া ফরজ হয়ে যাইব। খারবার দোকানও যেটা আপনি মাল তৈছেন, তা সারা দোকানের মালের হিসাব করুক কানা, ঋণ বা বিয়োগ করিয়া, ঋণ যেগুন আছে ওগুন বিয়োগ করিয়া যে টেকা আছে, এই টেকার মালিক তো আপনি। ই টেকা এগুন আপনার ব্যবসার মাল, ইগুন তোর প্রত্যেক বছর একবার যাকাত দেওয়া লাগবো। আপনি কইতে পারতেন না, বলে না এবার তো আমার বিক্রি কম হয়েছে, লাভ কম হয়েছে, এবার আর যাকাত নাই। না, যাকাত আপনি প্রত্যেক বছর দিতা, লাভ হোক আর না হোক, ইনশাআল্লাহ যাকাত দিয়া যাওকা, লাভ হইব। এলা হইতো না বলে আপনি যাকাত দিতরা আর আল্লাহ আপনার বরকত দিতরা না, আপনার লাভ ওর না, এলা হইতো না। হ্যাঁ, কোনো সময় ব্যবসায় মাইর দিলেই তো পারে, খুদা না খাস্তা যদি কোনো দিন আপনার ব্যবসা ওই না কমু হয়, তবুও আপনি যাকাত দেওয়া বন্ধ করতা না। যাকাত দিলে আপনার মাল আল্লাহ হেফাজত করবা, মালর মধ্যে বরকত দিবা। আর এর বাদে যাকাতর যে টেকাগুলা আপনি দিতরা আল্লাহর রাস্তার মধ্যে, সামান্য আল্লাহ চাইছেন, বেশি চাইছেন না তো। কত চাইছেন? 100 টাকার মাঝে মাত্র 2.5 টাকা, 100 টাকা আল্লাহ আপনারে দিলা, মাত্র 2.5 টাকা দিকা। 1000 টাকার মধ্যে মাত্র কত? 25 টাকা। 1 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে মাত্র 2,500 টাকা। 1 কোটি টাকা যদি থাকে তাহলে কত? 2.5 লক্ষ টাকা।
ও 2.5% করিয়া আপনি জকাত দিতা। ই জকাত আল্লাহ নিত্রা আপনার এটা নিত্রা আল্লাহ ঘুরাইয়া দিবা, এটা অনেক গুণে বাড়াইয়া দিবা আল্লাহ। ই দুনিয়ার ট্যাক্স লাখান নাই, ইনকাম ট্যাক্স লাখান নাই, আরো বিভিন্ন যার ট্যাক্স আছে নানি দুনিয়ার সরকারে নেয়। আপনারা অনেকে জানোইন আপনার শতকরা প্রায় 10 টাকা 20 টাকা ইনকাম ট্যাক্সও দেওয়া লাগে নানি, দেওয়া লাগে। এটা ঘুরে কোথা ফাইননি আর সরকারে আপনার কাছ থেকে যদি 20 টাকা ইনকাম ট্যাক্স নেয় তে ঘুরে কিচ্ছু দেয়নি আপনারে, কোনো পুরস্কার দেয়নি, কিচ্ছু দেয় না। তে তো গেল বেকার গেল আপনার ইগুন। কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে আপনি 2.5 টাকা যদি দেন তাও ইগুন আপনি আপনার আত্মীয় স্বজনকে দিতে পারবা। আপনার একজন গরিব আত্মীয় স্বজন আছে, আপনার চাচা আসইন, আপনার এখানে বায়ুবালা আসইন, এই গরিব মানুষ এই মাশাআল্লাহ অলিউর রহমান সাহেবে 2 মণ দান দিবা আর আনোয়ার হোসেন সাহেবে 1000 টাকা দিবা। আল্লাহ পাকে তান এই সদকারে কবুল করুকা। আল্লাহ পাকে তান মাল আসবাব স্বাস্থ্য সব কিছুর মধ্যে বরকত দেখা, সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুকা। আল্লাহুম্মা আমিন। ফয়জুর রহমান সাহেব তান 3 জন ছেলে বাইরে আত্তা কইন, তারা 10000 টাকা দিবা। মাশাআল্লাহ ফয়জুর রহমান সাহেবের ছেলে 3 জন বাইরে তখন 10000 টাকা দিবা আর দান এখন দিবা। মাশাআল্লাহ ফয়জুর রহমান সাহেবর 3 জন ছেলে বাইরা তাকইন, তারা 10000 টাকা দিবা, দানও এখন দিবা। আল্লাহ পাকে তান সদকারে কবুল করুকা। বিদেশ বাড়ি আল্লাহ তাআলা তারারে হেফাজতে রাখুকা। আল্লাহ পাকে তারার মনের আশা পুরা করিয়া খুশি করিয়া বাড়িত ঘুরাইয়া আনুকা। আল্লাহুম্মা আমিন। তে যাই হোক সাহেব হল ও যে জকাতর টাকা যে গুণ নিজের আত্মীয় স্বজনকে দিলে ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। একটানি নিজের ভাই গু গরিব, নিজের চাচা একজন গরিব, নিজের আরো কোনো আত্মীয় একজন গরিব আছে, আপনি তো এমনিও দিতা। কিন্তু আল্লাহ আপনারে সুযোগ দিয়া দিছইন, আপনি যদি ও জকাতর টাকা টানে দিলাইন তেও আপনার সওয়াবও কমিত নাই, বরং উলামায়ে কেরাম হলে লেখিছইন ডাবল সওয়াব পাইবা। অন্য এক আরিফরি মানুষরে দিলে আপনি যতটা সওয়াব পাইতা আসলো এর থাকি বেশি ডাবল সওয়াব আপনি পাইতা। নিজের গরিব বাইরে দিলে, নিজের চাচারে দিলে, নিজের চাচার ঘর বাইরে দিলে, এরারে দিলে ডাবল সওয়াব। দেখলানি ই 2.5 টাকা এগো বেকার জাননি আপনার আত্মীয় পাইলার। আর এর বাদে ই আত্মীয় যে ফাঁর যে ই দিতে সময় হইয়া দেবারও দরকার নাই, বলে জকাতর পয়সা দিয়ার হইয়া দিলে তার মনের মধ্যে দুঃখ লাগতে পারে। আপনি দেখছই হে বিপদ পড়ি গেছে, বেমার হয়ে গেছে, আপনি তারে টাকা দিয়া হোকা, ও টাকা 5000 নেও, ডাক্তার দেখা ঔষধ করো, কোনটা কইন না জানি। আপনার নিয়ত আছে আপনি জকাত দিতরা, আপনার নিয়ত আছে আপনি কইতরা নেও টাকা 5000 নিয়ে ঔষধ করাও, চিকিৎসা করাও, ও তো আপনার জকাত আদায় হয়ে গেল, তার বেটার খাম হয়ে গেল। কিবা তো ঋণ নিশ্চয় নেই আপনার কাছ থেকে, আপনি দেখতরা ঋণ নেওয়া তাইছইন ঘুরাইয়া দিতে পারতা উঠতা না। হ্যাঁ তাই আপনি দিতে সময় কৌকা বলে ও নেও ঋণ হিসাবে তাই কইতরা, আপনিও ঋণ হিসাবে দিলা আর মনে মনে আমি জকাত দেই আর ঘুরাইয়া নিতাম না। কয়দিন বাদে কই দিবা বলে খাম নাই আর এগুন দিবা আর খাম নাই যাও, ও তো হয়ে গেছে। আপনি তো দিবার দিনও মনে মনে নিয়ত করছো এগুন ঘুরাইয়া লইতাম না। ও আপনার জকাতও আদায় হয়ে গেছে, তার জরুরতও পুরা হয়ে গেছে, আর আপনার সওয়াবও কমছে না আরো বাড়িছে, ডাবল সওয়াব আপনি পাইবা। হ্যাঁ মামুন হোসেন সাহেব, হ্যাঁ মামুন আহমদ সাহেবে 500 টাকা দিছইন। আল্লাহ পাকে তান এই সদকায়ে কবুল করুক। মিরাজউদ্দিনের দান 2 মণ দিবা। মিজাজউদ্দিন সাহেবে দান 2 মণ দিবা। আল্লাহ পাকে তান এই সদকারে এই সদকারে কবুল করুক। তান মনের নেক আশা হল পুরা করি দেক্কা। আল্লাহুম্মা আমিন। সিমেন্ট 2 ব্যাগ মিরাজউদ্দিন সাহেবের নামে সিমেন্ট 2 ব্যাগ। আচ্ছা। আর নিজামউদ্দিন সাহেব হনিমুরার 500 টাকা দিবা। 500 টাকা লেখি লক্কা এরা বাকি। আচ্ছা ইনশাআল্লাহ কেউ যদি নগদ পারুন না তে বাকিও লেখাইতে পারবা। লেখাই লইলে মনে একটা থাকবো বলে রে বা লেখাই লইছি যে কোনো মতে আদায় করি। হ্যাঁ আর নাইলে বাদে ফাউরি লইবা আর দিতে পারতা নাই, মসজিদ পুরা হয়ে দিব গিয়ে আর আপনি বঞ্চিত থাকবা। আমি খোয়াত আসলাম মাসলাটা থোড়া পুরা ক্লিয়ার করিয়া শুনি লক্কা। আত্মীয় স্বজনকে দিতে পারবা কোন আত্মীয় স্বজনকে? নিজের উপরের যারা আসইন উসুল যারা রে হয় আর ফুরু তলর যারা আসইন
এরারে দিতে পারতা নাই, বাপরে দিতে পারতা নাই, দাদারে দিতে পারতা নাই, দাদিরে দিতে পারতা নাই, নানিরে দিতে পারতা নাই, উভরর এরারে পারতা নাই দিতা। তোরর এরা অর্থাৎ নিজর ফুয়া ফুড়ি নাতি নশা যারা গেছে থলে দিয়া এরারেও দিতে পারতা নাই। ডাল ভালোরে দিতে পারবা, গরিব যদি ওই তে ডাল ভালোরে দিতে পারবা, বাইরে দিতে পারবা, বইনরে দিতে পারবা, সাসারে দিতে পারবা, সাসার সন্তান হলরে দিতে পারবা, এরারে দিতে পারবা। এই লগিয়া জকাতর ফর্মুলা। এই হিসাবে এটা দিলে কত বড় সোয়াবর আপনি মুস্তক কইবা জানেননি? কত বড় সোয়াবর মুস্তক কইবা আপনি জানেননি? এটা আমরা অনেকে মনে করি এটা ফর দিতা আদায় করলে তো আর সোয়াব পাওয়া যায় না, এটা তো খাজনা আদায় করি, আর মালর খাজনা, শরীরের খাজনা। নমাজিগো কই আমরা এটা তো শরীরের খাজনা আদায় করি, আর জকাতিগো তুই আর মালর খাজনা আদায় করি, আর এটা তার সোয়াব কিতা ভুল বুঝি, আর আমরা ভুল বুঝছি। আসল সোয়াব তো হইল ফরজ, ফরজর মধ্যে তো আসল সোয়াব। হযরত মুজদ্দিদে আলফেসানি আহমদ সরহন্দি রহমতুল্লাহ আলাই বহুত বড় অলি, বহুত বড় আলিম আসলা। আপনারা জানেন সম্রাট আকবরের লগে তাইন সংগ্রাম করছইন। এই লাগিয়া হযরত মুজদ্দিদে আলফেসানি তাইন লেখিয়া তুইয়া গেছইন, হইতরা যদি কোনো মানুষে 1000 বছর পর্যন্ত বয়স পাইলায়, 1000 বছর পর্যন্ত যতজাত নফল ইবাদত আছে ইখলাসর নিয়তে যদি করে, ইশারা নফল ইবাদত এক পাল্লাত রাখিয়া যদি একটা ফরজ আর এক পাল্লাত রাখা হয় তে ফরজর সওয়াব বেশি। সুবহানাল্লাহ। করগে লুকমান আলী সাহেব দক্ষিণটিলা 2000 টাকা দিবা। লুকমান আলী সাহেব দক্ষিণটিলা তাইন 2000 টাকা দিবা। আল্লাহ পাকে তান এই সদকারে কবুল করুকা, তান মাল দন সব কিছুর মধ্যে বরকত দিউকা। এটা ও তালবা বেটাই দিছেন, ও এক তালিবে ইলমে 100 টাকা দিছইন। আল্লাহ পাকে তানে জেহনে জকি ফাহমে কামিল আতা করুকা। আল্লাহ পাকে তানে হক্কানি রব্বানি আলিম বানাউকা। ওয়াইদুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি পশ্চিম টিলার আসাব আলী সাহেবের দান আটফাইয়া দিবা। মাশাআল্লাহ। পশ্চিম টিলাত আসাদউদ্দিন সাহেবে, আসাব আলী সাহেবের দান, আসাব আলী সাহেবে দান আটফাইয়া দিবা। দান কতটা? আটফাইয়া। 8 ফাইয়া দিবা। তাই আল্লাহ পাকে তান দানর মধ্যে, তান টাকা পয়সার মধ্যে, তান খারবারর মধ্যে খয়র বরকত দান করুকা। আল্লাহুম্মা আমিন। তে সাহেব হল, বুজুর্গ হল, আমি আসলে হঠাৎ আসলাম ওখান যে একটা আল্লাহর আদেশ রে কিবা নিষেধ রেখে ইনকার হইলে আর মুসলমান থাকতে পারে না। কৌসর আহমদ তালবা বয়, হ্যাঁ, তালিবে ইলিম কৌসর আহমদে 50 টাকা দিছইন। আল্লাহ পাকে তান জেহেন রে খুলিয়া দিউকা। আল্লাহ পাকে তানে ইলমে নাফিয়া আতা করুকা। আল্লাহ পাকে নেক হায়াত দান করুকা। আচ্ছা, গতিকে একটা যদি আল্লাহর আদেশ বা নিষেধ কেউ ইনকার করিলায় আর মুসলমান থাকতে পারে না। আল্লাহ পাকে আমরা তৌফিক দিতা। আমরা অনেক সময় গুসার মধ্যে উঠিয়া, জুসর মধ্যে উঠিয়া অনেক মাতি দেই, যে তার কারণে আমরা ইমান নষ্ট হয়ে যাইবার আশঙ্কা হয়। আমরা খুব কন্ট্রোলে থাকতাম, ইলা কোনো মাতিতাম না, যে মাতর কারণে আমার ইমান নষ্ট হয়ে যায়। বিশাল লাগছে, দরবার লাগছে, কইল না আমি কোরআনের আইন আর কোরআনের বিচারিতে মানি না। আচ্ছা কইছেন আর ইমান রইবনি? এই তো কোরআন ইনকার করি লইল এক মানুষে। হ্যাঁ, এখন আমি কোরআনের বিচার আর কোরআনের আইনিতে মানি না, হে তো আস্তা কোরআনও ইনকার করে দিল। গতিকে ইলা জুসো উঠিয়া আমরা কোনো মাতিতাম না, গুসার মধ্যে উঠিয়া মাতিতাম না। ইমান নষ্ট হইলে কিতা হইব, ক্ষতি কিতা হইব? ইমান যদি একবার নষ্ট হয়ে যায়, কোনো কুফরি কালাম আমি করিলাই, তাহলে লগে লগে আমার যত সোয়াব আসলো সারা সোয়াব জ্বলিয়া বস্য শেষ। যত নেক আমল খসলাম সারা বরবাদ, সব বরবাদ হয়ে গেছে। কোনো মানুষে নবীজির কোনো বেয়াদবি করে লইল, নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজির কোনো বেয়াদবি করি লইল, কোরআন শরীফের কোনো ইচ্ছা করিয়া বেয়াদবি করি লইল, শরীয়তর কোনো হুকুমর ইনকার করি লইল, তাহলে তার ইমান গেছে গিয়া, তার জীবনের সমস্ত নেকি একেবারে ধ্বংস হয়ে গেছে। এখন যদি আল্লাহ তারে তৌফিক দেন আবার তজদিদে ইমান করে, অর্থাৎ নতুনভাবে কলিমা পড়িয়া যদি আবার মুসলমান হয়, তে ও নতুনভাবে তার সোয়াব আরম্ভ হইব। আগর দেখ নাইন খসলো ইকনাইন বরবাদ। বিয়াতিও যদি হইয়া থাকে তার বিয়া বঙ্গ,
বিয়াতি হইলে তার বিয়াও ভঙ্গ হয়ে যাইব। এখন নতুনভাবে আবার করতে লাগবো, ইমান আনতে লাগবো। আন্দাজ করুকা কত বড় এটা রিক্সর কথা। আমরা কোনো এক মাত মাতিলে খুব খেয়াল করে মাতিতাম, ইলা কাম করতাম না, যার কারণে আমরা ইমান নষ্ট হয়ে যায়। মূল সম্পদ হইল আমরা ইমান। জি, আলমবাড়ি জামরুল হক দাইন্য এখন আলমবাড়ির জামরুল হক সাহেবে দান এক মন দিবা, 1 মন দিবা। আর আরো এক ভাইয়ে আব্দুল নূর সাহেব দান এক মন দিবা, আরো এক ভাইয়ে দিছেন 100 টাকা। আব্দুল নূর সাহেবেও 1 মন দান দিবা। আল্লাহ পাকে তান তান সমস্ত সদকায়ে কবুল করুকা, নেক আশা অকল পুরা করি। উত্তর টিলার ফখরুদ্দিন সাহেব 500 টাকা, উত্তর টিলার ফখরুদ্দিন সাহেবে 500 টাকা দিছেন। আল্লাহ পাকে তান সদকায়ে কবুল করুকা, তার নেক আশা অকল পুরা করি দিক। আপনারা কইবা আমিন, আল্লাহুম্মা আমিন।